তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, মুভি রিভিউ বস সেন্টার। তো যেটা প্রতিবারই যথারীতি আমি যেটা করি সেটা হচ্ছে যে সপ্তাহে একটা দিন যদি প্লেক্স কালেকশন রিলিজ হয় তো সেটা ডিসকাশন করি এবং সেটা রিভিউ করি এবং তারপর হচ্ছে লেটেস্ট যে আপডেটগুলো থাকে সেগুলো করি। তো সেই লেটেস্ট আপডেটগুলো প্রত্যেকটা আমি এক এক করে বলবো এবং মানে সমস্ত কিছুই আমি ডিসকাশন করব। আর তো তার মধ্যে হচ্ছে যে ফার্স্টেই বলবো যে সবাইকে একটা যেটা বলার আছে যে এটা কোনো মুভি রিভিউ করি না, বা টিজার ট্রেলার ফার্স্ট লুক নেম অ্যানাউন্সমেন্ট হোক বা কোনো কিছু আমি রিভিউ না, এটা একদম প্রপারলি যে ফ্লেক্স কালেকশন হবে এবং লেটেস্ট নিউজ হচ্ছে বাংলার যে লেটেস্ট আপডেটগুলো থাকবে সেগুলো নিয়ে। তো ফার্স্টে আমি বলবো ফ্লেক্স কালেকশন, যেটা আমার মেন সাবজেক্ট থাকে, এটা সাবজেক্ট থাকে, বাকিগুলো সাবজেক্ট না। তো মেন সাবজেক্ট হচ্ছে ফ্লেক্স কালেকশন। তো ফ্লেক্স কালেকশন হচ্ছে এই সপ্তাহে আমি বলেছিলাম যে এটাই লাস্ট উইক বিজয়নগরে হিরে এবং 4 লাখ টাকা ইনকাম করেছে এবং যেটা হচ্ছে অ্যাপ্রক্স 1.1 CR হয়ে গেছে, মানে এটা একটা সুপার হিট একটা ভার্ডিক্ট হয়ে গেছে। ঠিক আছে, কর্পূর হচ্ছে ফার্স্ট ডেতে 67,000 হয়েছে অ্যান্ড ফরসিও সেকেন্ড ডে দিকে ওটা ড্রপ করতে থাকবে কন্টিনিউসলি। ঈদের দিন রিলিজ করেছিল, ধুরন্ধরের সাথে দ্য রিভেঞ্জের সাথে রিলিজ করেছে এবং সেটা হচ্ছে যথারীতি 67,000 আছে এবং পুরো উইকটাতে আশা করছি আর 3-4 লাখ টাকা হয়তো ম্যাক্সিমাম অ্যাকুমুলেট করবে, এর বেশি করতে পারবে না। মানে 67,000-এর পর বাকি যে নেক্সট উইকটা যেটা টোটালটা আছে, টোটালটা এই সপ্তাহ শুক্রবার থেকে নেক্সট উইক শুক্রবার বৃহস্পতিবার মধ্যে ম্যাক্সিমাম 4 লাখ টাকা করতে পারে। এর বেশি যাবে না কখনো। টেনে টুনে 5 লাখ হতেও পারে, নাও হতে পারে, বাট 3 থেকে 4-এর মধ্যে এটা স্টেবিলিটি রাখবে। ঠিক আছে, 2.5 থেকে 3-4-এর মধ্যে, 3 থেকে 4ও না, অ্যাকচুয়ালি 2.5 থেকে 4। কারণ ধুরন্ধর হচ্ছে মানে মানে যে র্যাম্পেজ চলে যেটাকে, ঠিক আছে, সেটা চলছে এবং বিজয়নগরে হিরে মোটামুটিভাবে ওয়াশ আউট হয়ে যাবে, হল থেকে আশা করে যেতে পারে। এবং যদিও কামাই হয়তো খুব একটা একটা মাল্টিপ্লেক্স থেকে কিছু হয়তো কামাতে পারে, সেটারও পরিমাণটা খুবই কম, ম্যাক্সিমাম ওই 50,000-এর মধ্যে আটকে যাবে, মানে 1,11,000 এটাতে যাবে, 1,11,00,000-তে যাবে ম্যাক্সিমাম। এবং যে ড্রপ আমি বারবার বলেছিলাম যেটা হচ্ছে লস ছিল, সেটা সেকেন্ড উইকটা যেটা রিকভার করতে পারেনি, 67 লাখ থেকে একদম 15 লাখে গিয়ে পৌঁছেছে, 17 লাখে গিয়ে গেছিলো, সেটাই এখন ড্রব্যাক হয়ে গেছে। এবং সেটা তুমি দেখলেই বুঝতে পারবে সেটা কতটা লস হয়েছে। ওটা 67 থেকে ওটা যদি 18 লাখের জায়গায় 35 লাখ হতো আজকে, কিন্তু ওটা সিনারিওটা আরও হয়তো ব্লকবাস্টারও হতে পারতো। ঠিক আছে, 1.3 CR যদি হয়ে যেত। যাই হোক, বছরের প্রথম সুপারহিট মুভি আমাদের বিজয়নগরের হিরে। এবং হচ্ছে কিছু এভারেজ মুভি আছে, এভারেজ বিলো এভারেজ মুভি আছে, অদম্য আছে। তো তারপর এই টাইপের কিছু অদম্য আছে, এভারেজ আছে। তারপর হচ্ছে কিছুটা মানে হোক কলরবো যেটা আছে, সেটাও হচ্ছে যে মোটামুটি এভারেজ একটা পাবে, এভারেজ টু সেমি এটা হবে। এবং কর্পূর যেহেতু হচ্ছে আই থিঙ্ক এটা যেহেতু প্রচুর মানে কুণাল ঘোষ রয়েছে, তারপর হচ্ছে শিক্ষামন্ত্রী আমাদের রয়েছে, তো যেহেতু এরা রয়েছে তো মোটামুটি এটা বাজেটও খুব একটা বেশি হবে না। তো এটা আশা করা যেতে পারে হচ্ছে যে একটা মানে লিমিটেড তো যেহেতু আছে, তো বাজেট খুব একটা হাই হবে না এবং প্রোডাকশন কস্ট, বাট তবু এটা হচ্ছে একটা বিলো এভারেজ টু ফ্লপই হবে, কারণ সময়টা খুব বাজে সময় রিলিজ করেছিল। এবার এটা যদি লং রান হয় তাহলে কিন্তু এটা একটা এভারেজ ভেঞ্চার হতে পারে। তো এই গেল মানে প্লেক্স কালেকশন, যেটা খুবই কম। ঠিক আছে, বেশিরভাগও ওয়াশ আউট হয়ে গেছে, সে ফুনিয়াবু ভাইরাল হোক বা সে হচ্ছে অদম্য হোক, সবই ওয়াশ আউট করে গেছে অলমোস্ট। ঠিক আছে, তো এবারে হচ্ছে যেটা নেক্সট হচ্ছে এই সপ্তাহে যেটা সবচেয়ে বড় দুটো বিগেস্ট অ্যানাউন্সমেন্ট ছিল, সেটা হচ্ছে একটা টিজার, অলরেডি সেকেন্ড টিজার বেরিয়েছে, সেটা হচ্ছে জিদ্দার হচ্ছে বহু প্রতীক্ষিত বিগ বাজেটের মুভি কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকা, অনন্ত সিংয়ের বায়োপিক। তার টিজার হচ্ছে বেরিয়েছে এবং তার ডায়লগ 3টে যে ধাঁসু ডায়লগ আছে এবং বিভৎস রেসপন্স পেয়েছে, খুব ভালো রেসপন্স পেয়েছে। প্রত্যেকেই বলছে যে বাংলার বাঘ ফিরে আসছে এবং সত্যিকারে বলছি ফিরে না আসার কিছু নেই। এবং বিশাল একটা হাইলি এক্সপেকটেশন রয়েছে এবং হচ্ছে প্রচণ্ড হাই অ্যাফটেন অ্যাকশন রয়েছে, ডায়লগ রয়েছে, প্রচুর প্রচুর লুক রিভিল করেছে, প্রায় 6-7খানা লুক রয়েছে এবং প্রত্যেকটা লুক এক একটার পেছনে আরেকটার পেছনে মানে সত্যি কথা বলতে গিয়ে একটার সাথে একটা ম্যাচ করছে না, এতটা ভালো লেভেলের লুক রয়েছে এবং প্রত্যেকটা অ্যাকশন কিছু দেখিয়েছে এবং মানে ভিএফএক্স থেকে শুরু করে সব কিছু মানে খরচা করেছে। এবং সত্যি কথা বলতে কি এটা মুভিটা রিলিজ টাইমিংটা নিয়ে একটু সবারই প্রবলেম হচ্ছে, যেটা বাকরি ঈদের রিলিজ পাচ্ছে, যেটা আমার একদমই কারোরই সবাই হার্ট হচ্ছে, যেটাকে বলে বেসিক্যালি যে বাকরিতে না রিলিজ করলে বেটার হতো হয়তো সিনেমাটা, কারণ টক্সিক নেক্সট উইক বেরোচ্ছে। বাট এটাও মাথায় রাখতে হবে, যদি তোমার এই সিনেমাটা যদি তোমার যদি সেই ক্যাপাবিলিটি রাখে, টক্সিক যদি ঠিকঠাক না হয়, এক সপ্তাহ মতো ওয়াশ আউট হবে। এটা অ্যাকচুয়ালি ডু অর ডাই গেম হয়েছে, তার কারণ ওকে দুর্গাপুজোয় যেহেতু জিদ্দাকে আসতে দেয়নি, তার জন্য হচ্ছে পলিটিক্যালি একটা পাওয়ার দেখিয়েছে, সবাই 27 মে করেছে, তো এই জন্য হচ্ছে একটা প্রবলেম দেখা দিয়েছে। তো যাই হোক, এখন কিছু করার নেই, জিদ্দা যেহেতু অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, সে আর যেতে পারবে না। বাট এটা পারফেক্ট টাইমিং ছিল, রিপাবলিক ডে উইকেন্ড আর হচ্ছে 15th অগস্ট উইকেন্ড, এই দুটো উইকেন্ড হচ্ছে বেস্ট টাইম ছিল। বাট কোনটাই হচ্ছে জিদ্দাকে দেওয়া হচ্ছে না এবং তার জন্য মেন প্রবলেমটা হয়েছে। তো যাই হোক, সেটা না, যদি কোয়ালিটি ভালো থাকে,
কোয়ান্টিটি যদি ভালো হয়, যদি সব কিছু ভালো থাকে, তাহলে ডেফিনেটলি হচ্ছে এই সিনেমাটায় হিট করবে এবং প্রচুর মানুষ দেখতে হবে। এবং দ্বিতীয়ত একটা কথা এটা বলে দিই, এটা কিন্তু খুব সুন্দর, মানে এটা ডেডিকেশন নিয়ে অনেক সময় ধরে করেছে এবং সত্যি কথা বলতে কি এটার প্রতি একটা সবাই আশা রয়েছে। এবং আমি জিৎ ফ্যানদেরকে স্পেশালি বলছি যে তোমরা ফেসবুকে হচ্ছে বাতেলাবাজি না করে, ভুলভাল ভাঁওতাবাজি না দিয়ে সিনেমাটা দেখে এসো হলে গিয়ে। বিশ্বাস করো, এদিকে বাতেলাবাজি ফেসবুকে দিচ্ছ, ফেসবুক তো ফ্রিতে এখন পাওয়া যাচ্ছে না, 399 টাকা নেট রিচার্জ করলেই ফেসবুক খোলা যায়। ফেসবুক থেকে তুমি হচ্ছে বাতেলাবাজি তোমরা করে যাচ্ছ, সেই বাতেলাবাজিটা হচ্ছে হলে গিয়ে দেখা যাচ্ছে হল ফাঁকা। তো এই বাতেলাবাজি না করে সাপোর্ট করো এবং নিজেরা গিয়ে হলে গিয়ে দেখে এসো। এবং ওই দেবদার পিছনে, অঙ্কুশদার ফ্যান পেজের পিছনে, শুভশ্রীদির ফ্যান পেজের পিছনে, রাজ চক্রবর্তীর ফ্যান পেজের পিছনে না লড়াই ছোটা দৌড়া করে প্রত্যেককে একে অপরের সাথে সাপোর্ট করো এবং বাংলা ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করো। অলরেডি যেহেতু অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, পলিটিক্যাল এত জানি খারাপ লাগবে জিদ্দার ফ্যানের জন্য, তার কারণ প্রত্যেকে রিকোয়েস্ট করেছিল, খুব ভালোভাবে রিকোয়েস্ট করেছিল যে এটা পুজোতে দেবদা যেন তাকে ছেড়ে দেয়, বাট দেবদা ছাড়েনি, দেবদা নিজের জায়গা দিয়ে সরবে না। তো মুখে বলা এক কথা আর কাজে করা আরেক কথা, সেটা সবাই জানে, বাট কিছু করার নেই যেহেতু ডেট অ্যানাউন্সমেন্ট করেছে। আর ওদের কারোরই ফ্যান পেজে না করে একে অপরে হাত শক্ত করো এবং নিজেরা মুভি হলে গিয়ে দেখতে যাও এবং ভালো মুভি হলে রিভিউ করো, প্রত্যেকে পাবলিক রিভিউ করো, বা যে কোনো ইউটিউবাররা যারা রিভিউ করছে তাদের রিভিউগুলোকে তোমরা শেয়ার করো, তাদের রিভিউগুলোকে তোমরা ফোকাস করো, তাহলে বিশ্বাস করো একটা সার্টেন টাইম পর্যন্ত তাহলে কিন্তু সিনেমাটা হিট করবে। এবং প্রত্যেকটা জিৎ দেবদা বলে দেবদাকে অপমান করে এইসব করতে যেও না। একটা কথা কি, যে প্রত্যেকেই, কারণ যদি তোমার হচ্ছে 1 লাখ লোক দেখতে যায় তবেই গিয়ে তুমি মুভিটার হচ্ছে, যদি 100 টাকা করে যদি এভারেজ টিকিট প্রাইস হয় 100 টাকা করে, তাহলেই হচ্ছে তোমার হচ্ছে 1 কোটি টাকা ইনকাম করবে। এটা বারবার বলছি প্লেক্স কালেকশনে, তাহলে 1 লাখ লোক দেখতে গেলে আমি এটাই বলবো যে এমনভাবে প্রমোট করো যেন সেটা হচ্ছে 20 লাখ, মানে মোটামুটি 20 লাখ লোক দেখতে যায়। 20 লাখ লোক যদি দেখতে যায় 100 টাকা যদি টিকিট প্রাইসিং হয়, তাহলে কিন্তু হচ্ছে হিউজ একটা অ্যামাউন্ট ইনকাম করবে। ঠিক আছে, 20 লাখ লোক দেখতে গেলে তবেই হবে, তবেই গিয়ে দাঁড়াবে। তুমি ভাবো 20 লাখ লোক দেখতে যাচ্ছে, 100 টাকা যদি হয়, তাহলে তোমার মোটামুটি 20 কোটি টাকা ইনকাম করবে। তো এইটুকুই বলার আছে, 20 লাখ লোক যেন দেখতে যায় সেই জন্য। এবং যা জিদ্দার যদি ফ্যান, যদি তোমার, আমার কাছে কথা হচ্ছে জিদ্দার ফ্যান সবাই জানে মিনিমাম সবচেয়ে খারাপ অবস্থাতে যদি সবারই মতো সিচুয়েশন, যদি পকেটে টাকা থাকে 5 লাখ থেকে 6 লাখ লোক আছে, 6 থেকে 7 কোটি টাকা জিদ্দার ফ্যানরাই দিতে পারে মিনিমামটা বলছি, ঠিক আছে, 7 থেকে 8 কোটি। তো তাহলে এবং তারপরে যদি ভালো হয়, আরও কিছু মানে ভালো মুভি সিনেমা লাভার আছে, বাংলা সিনেমা লাভার আছে এবং ওভারঅল সিনেমা লাভার আছে, তারা মোটামুটি আরও 3-4 লাখ 5 লাখ লোক আছে, তারা যদি যায় আরও হচ্ছে 5 থেকে 6 কোটি টাকা ইনকাম করবে। তো 12 কোটি টাকা ইনকাম হবে। তোমরা যদি দেবদার পেছনে, এদের পিছনে না লাগো, ওদেরকে যদি সাপোর্ট করো, ওদেরকে যদি বলো, ওদের সাথে যদি বন্ধুর মতো মেশো, তাহলে আরও 4-5 কোটি টাকা ইনকাম হতে পারে। তো এটুকুই বললাম যে সাপোর্ট করো, তাহলেই হবে। এবং তারপর হচ্ছে দেবদার হচ্ছে বাইক অ্যাম্বুলেন্স দাদা যেটা আছে, বিএম ব্যাড যেটা আছে, দেবদার হচ্ছে 50তম মুভি, সেটা হচ্ছে শুটিং কমপ্লিট করে ফেলেছে অলরেডি, সেটা র্যাপ আপ একটা পোস্টও করে দিয়েছে। তো এই মুভিটাও হচ্ছে মানে ইন্ডিপেন্ডেন্স ডে রিলিজ করবে। এবং তারপরে সত্যি কথা বলতে কি, এবং এটা দেখা যাক কীরকম হয়। এবং দেবদার এখন সত্যি কথা বলতে কি মোটামুটিভাবে বক্স অফিসে ঠিকঠাক করে সে দেয়, মোটামুটি প্রত্যেকটা মুভি হিট তকমা পাচ্ছে। ঠিক আছে, হিট, সেমি হিট, এভারেজ, সুপার হিট, এই 4টে তকমার মধ্যে আছে। ফ্লপ কিন্তু দেবদার সিনেমা হচ্ছে না। এবং একটাই কথা বলার আছে যে দেবদাকে আমার সত্যি কথা খারাপ লাগে একটা কারণে, যে বাংলার অক্ষয় কুমার দেবদা হয়েছে। প্রথম 3 মাস হচ্ছে শুধু সিনেমার প্রতি 45 দিন করে, 50 দিন করে সিনেমা শুটিং কমপ্লিট করবে। ওটা প্রথম 5 মাস ধরে শুধু সিনেমা শুটিং করবে। ফেব্রুয়ারি থেকে স্টার্ট করবে, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুনের পর হচ্ছে পুরো সিনেমা এডিটিং হবে, টিজার রিলিজ করবে, ট্রেলার রিলিজ করবে। জুলাই, মানে বেসিক্যালি মানে জুলাই পর্যন্ত সিনেমা করবে, জুন পর্যন্ত, তারপর জুলাই থেকে প্রমোশন শুরু করবে, অগাস্টের হচ্ছে প্রমোশন করবে সেপ্টেম্বর বাদে অক্টোবর থেকে। আর অক্টোবরে যখন হবে, তারপর নভেম্বর থেকে 25শে ডিসেম্বরের সিনেমা মানে রিলিজ করবে এবং প্রমোশন করবে, মানে আগেরটা প্রমোশন এবং পরেরটারও রিলিজ প্ল্যানিং শুরু করবে। তো বেসিক্যালি জুন পর্যন্ত প্রথম হাফ হচ্ছে দেবদাসু শুটিং করবে, প্রতি 1.5 মাসে একটা করে সিনেমা শ্যুট করবে, তারপর হচ্ছে প্রমোশন শুরু করবে অগাস্টে। তো প্যাকড আপ একদম শিডিউল রাখে, যেটা হচ্ছে কথা। এবং তার সাথে হচ্ছে দেবদাকেও একটাই কথা বলা হয়েছে, যেহেতু তুমি সাপোর্ট করেনি, তোমার মুখে আর এই কথাটা মানায় না যে আমি হচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রির কথা ভাবছি। ট্রাস্ট মি, তুমি ভাবছো না, তুমি তোমার কথাই ভাবছো। তো দেখা যাক, তার এখনও কিছু ফার্স্ট লুক পোস্টার শুধু বেরিয়েছে, আর কিছু বেরোয়নি, দেখা যাক কতটা কী হয়। এবং ওইখানে হচ্ছে রুক্মণী চরিত্র দেখা যাবে, রুক্মণীকে দিকে অনেকদিন পর দেখা হবে, দেবদার রুক্মণী দিয়ে আবার হচ্ছে টাই আপ হবে, দেখা যাক কীরকম কী করে। তো ওভারঅল আমার কিন্তু ভালো লেগেছে, মানে আশাবাদী রয়েছে যে সেকেন্ড হাফে ভালো রকম মুভি আছে, পর ফার্স্ট হাফে জিদ্দার এই মুভিটা কিন্তু একটা হিট হওয়ার সম্ভাবনা আছে, যদি ঠিকঠাক করে প্রমোট করে। এবং টক্সিককে যদি হচ্ছে, টক্সিকের থেকে যদি মানে বেটার কালেকশন করতে পারে, কারণ যদি টক্সিক যদি অতটা ভালো না হয়, তাহলে কিন্তু পক্কা হিট হবে এটা জিদ্দার। এবং জিদ্দার হচ্ছে সত্যি কথা বলতে চেঙ্গিসের পর ওয়ান অফ দ্য বিগেস্ট হিট হতে চলেছে, এটা যদি ঠিকঠাক করে সব চলে। এবং আমার মনে হয় চেঙ্গিসের থেকে অনেক বেশি ডেডিকেশন দিয়েছে, অনেক বেশি বেটার অ্যাক্টিং রয়েছে এবং বেটার পারফরমেন্স রয়েছে এবং বেটার স্ক্রিন প্লে থাকবে আশা করা যাবে।
তো এবং শুধুমাত্র একটাই ভয় লাগে, সেটা হচ্ছে পৃথকীর্তি বসুর হচ্ছে ডিরেকশনটার জন্য, আর বাকি কোনো চাপ নেই। তো আমি এটুকু আশাবাদী যে ব্যাডও ভালো হবে এবং জিদ্দার হচ্ছে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতও ভালো হতে পারে। তো যাই হোক, যদি আমার সাথে অ্যাগ্রি করো তাহলে ডেফিনেটলি হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, এবং কতটা এক্সাইটেড আছো জিদ্দার সিনেমার জন্য সেটা অবশ্যই বলো, এবং কে ফার্স্ট ডে ফার্স্ট শো কোথায় যাচ্ছ সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তাহলে আর কি যদি আমি যাই তাহলে আমার সাথে দেখা হবে, যদি তখন চ্যানেলটা একটু যদি বেটার হয়, উন্নত হয়। তো যাই হোক, ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি কোনো কিছুতে ডিসএগ্রিমেন্ট করো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং তাদেরকে বলো শেয়ার করতে, লাইক কমেন্ট করতে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।